প্রকাশ্য দিবালোকে এখন ঘটে চলেছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এবার উঠছে প্রশ্ন। আরো একবার উঠে আসলো এমনই খবর, যাকে ঘিরে এবার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে এক ব্যাংক কর্মীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। জানা গেছে আমতলী থানা এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। অভিযোগের তীর উঠেছে দেবব্রত দত্ত এবং বিজয় সরকার নামের দুই যুবকের বিরুদ্ধে। তাদের বাড়ি কসবা এলাকায় বলে জানা গেছে। এবং এও খবর যে মঞ্জু মুন্ডা নামে এক মহিলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার ধারে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় স্কুটি নিয়ে আসা দুই যুবক শেকের কোটের রাস্তায় জানতে চায় এবং তারপরে অভিযোগ কথা বলার মাঝে আচমকায় মঞ্জু মুন্ডার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর চেষ্টা করেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে দুই অভিযুক্তকে ধরে ফেলেন এবং আমতলী থানার পুলিশের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস, শুনুন। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে দারোগাবাড়ির এখানে একটা চুরি হয়েছে, স্বর্ণের চেইন, এটা স্নেচিং হয়েছে। এই খবরের ভিত্তিতে আমার অফিসার এখান থেকে আমতলী থানা থেকে যায়, গিয়ে দেখে যে মঞ্জু মুন্ডা উনি অফিসে যাওয়ার সময় ওনার গলা থেকে চেইনটা স্বর্ণের চেইন স্নেচিং করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। যারা চেইনটা স্নেচিং করেছে তার নাম হলো দেবব্রত দত্ত এবং বিজয় সরকার। তারা দুজনেই এই ঘটনাটি করেছে এবং এই বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা এটাকে করতে পারবো। উনি বললেন যে ঘটনাটি নিয়ে তিনি এখন তদন্ত করে দেখবেন এবং পাশাপাশি এই ঘটনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে তখনই নিরাপত্তার আরো বাড়ানো হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন। তবে যাই হোক, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তের দ্রুত আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।